এবার লক্ষ্য রাখো, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ দরজার এক ওলি আসলা, সাধারণ ওলি নয়। আব্দুল্লাহ বিন মুবারক উচ্চ পর্যায়ের একজন ওলি আসলা। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ উমরা আদায়ের জন্য আল্লাহর বাড়ি সফরের মধ্যে গিয়া জিসুইন। হজ যখন আরম্ভ হয় আপনার কি বলেন তে 7 তারিখ 8 তারিখ থাকি নেওয়া হয়ে যায় মানুষের এখানেও বলে মুজদুর মিনার ময়দানের মধ্যে। মানুষ মক্কাতেই সব মানুষ, মদিনাতেই সব মানুষ, যারা হজ উমরার নিয়তে যায় আপনার মক্কার হরমও কোনো মানুষ হাজিয়ার এই সময় থাকে না, মদিনার হরমও থাকে না, সবাই একসঙ্গে আপনার কি বলে মিনার ময়দানের মধ্যে যায়। মিনা তাকি হজ আরম্ভ হইয়া থাকে সঠিকভাবে 5 দিন হইয়া থাকলো মূল হজর। 8, 9, 10 আপনার কি বলে 9, 10, 11, 12, 13 এই 5 দিন হইয়া থাকলো হজর মূল দিন। তবে 8 তারিখটাই প্রস্তুতি মিনা বাজারের মধ্যে তাবুর মধ্যে নিয়ে রাখে। এখানেও মানুষের সমাগম বেশ হয়, অতিরিক্ত সমাগম হয়, আলাদা কোনো বিল্ডিং রুম খেয়েও লাগি থাকে না, যাইন যেন জায়গা পাওয়া অন্য টাকা ওলা সুবিধা দেওয়া হয়। এক মুআল্লিমের আন্ডারে 5,000 মানুষ, 5,000 মানুষের জন্য বানানি হয় আপনার 50টা তাবু। এমতা অবস্থায় 50 তাবুতে কিবা তো 20, 30, 40 তাবুতে 50,000 মানুষ দেওয়া হইয়া থাকে। সেখানো বইল, সেখানো গেল, তালাশ করিয়া বার করা কঠিন হইয়া পড়ে। হজর মৌসুম, লক্ষ লক্ষ মানুষ। আব্দুল্লাহ বিন মুবারক হজর মধ্যে গেছেন, আর এদিকে ফিলিস্তিন তাকি আপনার এক মহিলাও হজর মধ্যে আইসেন। মহিলা তার লগে আপনার ছেলেও নাই, স্বামীও নাই, অন্য কোনো আপনার কেউ নাই, একলাই আজিসইন আল্লাহর বাড়ি শহরের নিয়তে। মহিলা আল্লাহর আশিক, আল্লাহ আলী, নেক বন্দি, তান 3 ছেলে বাড়ির মধ্যে তৈয়ার, ছেলে অকল আইতে রাজি পাইছেন না। আল্লাহর বান্দি পর্দা হায়া করিয়া ফিলিস্তিন থাকি হজ করার নিয়তে আই গেছেন আপনার মক্কায়। মক্কা থাকি যখন হজ কমিটির তত্ত্বাবধানে মিনার মধ্যে গিয়া পৌঁছিছেন, সঙ্গে যারা আসলা অন্যান্য মানুষ দেশর, এরা এক একজন এক মুখ হয়ে গেছে। আল্লাহর বান্দি ওপর মুখা 80 বছর ঊর্ধ্বে বয়স, কোথায়ও যাওয়া যায়নি, তাই এখন রাস্তাও চিনেন না, আপনার যাতায়াত কোনো খানো করতে পারেন না। মানুষের লগে লগে আইয়া কোনো বাকির আরফা আদায় করলাম, মুজদলিফা আদায় করলাম, অনাহারে টাকা মক্কা আপনার কি বলে মিনা আরফা মুজদলিফার মধ্যে উপযুক্ত চলরা মানুষ যদি লগে থাকে না, তাহলে আপনার চায় সামান খাবারের মিলানি কঠিন হয়ে যায়। আর সরকার পক্ষ তাই যা দেওয়া হয় হোক লরিটা রুচি মাফিক হয় না, খাইতে চায় না, পারেও না। মহিলার লগে নাই কোনো মানুষ, এমতা অবস্থায় 80 বছর বয়স, চলাও তো যার না। 8 তারিখের উপাস, 9 তারিখের উপাস, 10 তারিখ আপনার হজর খাম কুরবানি আদায় করি আল্লাহর আপনার কি বলেন তে কঙ্কর মারিয়া আল্লাহর গড় তোয়াফ করতো। এমতো অবস্থায় আল্লাহর বন্দি 3 দিনের অনাহারে থাকার কারণে আল্লাহর বন্দি আপনার এক দিশাহারা হুশহারা হয়ে গেছে গিয়া। মক্কা শরীফের কোনো এক সাইটে, হরম শরীফ মসজিদের কোনো এক সাইটে আল্লাহর বান্দি আপনার কি বলেন তে লাম্ব হইয়া ফুটি রইছে, যেমন মরার মতো শ্বাস আর যার, লড়াইলেও লড়ে না, মাতাইলেও মাতে না, একইবারে লম্ব হইয়া মরণাপূর্ণ অবস্থায় পড়ে রইছে। ওই সময় হযরত আব্দুল্লাহ বিন মুবারক, ইটা তো আল্লাহর ওলি, আল্লাহর ওলির আপনার কি বলে দিলের মধ্যে আইয়া আজিছে কষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি আমার আরেক ওলি, মই আমার আরেক বন্দি, ও আমার আশিক, আমার আরো এক আশিক আর এক বন্দি 3 দিনের অনাহারে সঙ্গী ছাড়া পড়িয়া 3 দিনের অনাহারে আপনার হরমর এলাকাত লাম্ব হইয়া ফুটনো, তুমি তান খবর কড্ডায়নি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক ও তান দিলর কলমনা অনুবাতে, ইলহাম অনুবাতে তালাশ আরম্ভ করিয়া গিয়া দেখুন সত্যকার হরম শরীফর কিনার হয়ে মহিলা লাম্ব হইয়া এর আপনার গায়ের কাপড় গায়ে আর লাম্ব হইয়া মরণের হালতে পড়ি রইছে। কান্দা লইয়া ফরমাইলা, মা তুমি খে, মা তুমি খে। আল্লাহর বন্দি তো মাতি তো হযরতে আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে আল্লাহর বান্দি আপনার কোনো কিচ্ছু না মাতিয়া কোরআন শরীফ পড়া আরম্ভ করলা। কারণ বেগানার সঙ্গে মাত কত হইয়া থাকলো গুণা, বেগানার সঙ্গে মাত কথা গুণা। তবে জরুরতে মাত কথা যাইস থাকে হায়া পর্দার ভিতরে তাকিয়া, হায়া পর্দার ভিতরে তাকিয়া ইন্দাজ জরুরত মাত হইয়া থাকলো যায়, যেটায় শরীয়তর দ্বারা বান্ধা হয় না। বাদবালা কেউ জিজ্ঞাসা করে আদব হায়া পর্দার লক্ষ্য রক্ষা করিয়া উত্তর দেওয়া যারে। আল্লাহর বান্দি ও পরিমাণ আল্লাহর আশিক যে আমি বেগানা মহিলা বেগানা পুরুষে মাতাইত্রা আমি খেনে তান মাতুর উত্তর দিমু, জান যায় যাইতো কি বারে, কিন্তু বেগানার সঙ্গে মাততাম পারি না। আল্লাহর বন্দি কথা করেন না। আবার ভদ্রলোক আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করেন, গো মা তুমি খে, তোমার না তুমি খে,
মহিলায় ভাবনা তুমি কইতা কি আইছো, তোমার কি তো হইছে, তুমি খে। আল্লাহর বান্দি আপনার কোনো উত্তর না দিয়া যখন জিজ্ঞাসা ফরমাইলা কইতা কি আইছো, ও আল্লাহর বান্দি কুরআন শরীফের এক আয়াত পড়িলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কুরআন শরীফ পড়িয়ে আওরতে যদি মধু সুর দিয়া পড়ে, কোনো বেগানায় শুনিলায় তার খান লাগাইয়া তাহলে আওরতর গুণা হইতো নাই। মৃদু মৃদু আওয়াজে কোরআন শরীফ যদি কোনো বেগানা আওরতেও পড়ে আর বেগানা পুরুষে শুনিলায় গুণই গুণ না, তবে বেটাইন তোরে শুনাইবার লাগি বড় আওয়াজ দিয়া পড়ে তে তার মাঝেও গুণা আছে, পর্দাই নষ্ট আছে। আপনার কি বলে বেগানা আওরতে জুড়ে গলায় আওয়াজ দিয়া কোরআন পড়া মানে না বলে, তাহলে তো আমরা জায়গায় জায়গায় দেখি, বহু জায়গায় দেখি মোরা বাড়ি বিয়া বাড়ি বেটি তো জুড়ে কোরআন শরীফ পড়ি যেটা মানছে নি শরীয়ত বলে না। তোমার গান জেলা গান গীত কিবা গান জেলা বেগানায় হুনা হইয়া থাকলো হারাম, ওলা তুমি কোরআন শরীফ কণ্ঠ সুন্দর দিয়া বড় আওয়াজ দি তিলাওয়াত করা হইয়া থাকলো গুনাহ। এটা নিষিদ্ধ শরীয়তের মধ্যে, কারণ মানুষের চৌতর মধ্যে আওয়াজের মধ্যে আকর্ষণ আছে, আর সবচাইতে বেশি আকর্ষণ হইয়া থাকলো বেটিন তোর আওয়াজের মধ্যে। এতে তুমি তিলাওয়াত করলে তোমার তিলাওয়াতের কণ্ঠ সুরে শুধু পুরুষ নাই জিন্নাত তো ভাগ লইতে পারে, বাদে গরব হইয়া শিখাইতে গড়িয়াইতায় জিন্নাতে ধরি লিছে, মানুষেও ধরতে পারে জিন্নাতেও ধরতে পারে। যে আওয়াজে তোমারে বেমারি বানাইলায়, অন্যর শিকারর বস্তু বানাইলায়, সে আওয়াজটা তুমি জুড়ে দেওয়ার কথা নাই, নিম্নগামী করো। হজরতে আপনার আল্লাহর বন্দি আব্দুল্লাহ বিন মুবারকর সামনে মৃদু মৃদু আওয়াজ দিয়া, শরীরে তো শক্তিও নাই, বয়সেরও দুর্বল, খাদ্যও নাই, এই ভাইরাস তাহারা 3 দিনের অনাহারে উগুমা। আল্লাহর বন্দি আপনার কোরআন শরীফ তাই আয়াত পড়িয়া জানাইলা, আমার বাড়ি আমি আইসি হরম শরীফও আইসি খান তাকি বলে ফিলিস্তিন মুসলিম বাইতুল মুকদ্দাস যে এলাকার মধ্যে, সেই এলাকা ফিলিস্তিনের দেশটা কি আইসি আপনার বাইতুল্লাহ শরীফ হজ করতে। কোরআন শরীফের মধ্যে শুধু মসজিদে আকসা আর মসজিদে হারাম 2 মসজিদের কথা কোয়া হয়েছে, যে আল্লাহর রসুল মসজিদে হারাম তাই সফর করিয়া মগিয়র জন্য মেরাজের জন্য গেছেন কই বলে মসজিদে আকসার মধ্যে, আর বিচারিয়ে কোরআন শরীফের আয়াত ফড়িয়া বুঝাইতো চাইছে বাড়ি আমার ফিলিস্তিন জেরুজালিম বাইতুল মুকদ্দাস যে শহরের মধ্যে, সেখান তাকি কেন আইসি মসজিদে হারাম ও হজ করতে, ওখান বুঝাইতো চাইছে। আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ বিন মুবারক ইশারার মাথা উলিয়ায় কেরামে বুধবাইন, আব্দুল্লাহ বিন মুবারকে বুধবাইলা মহিলায় বুঝাইতরা যে ফিলিস্তিন তাকি আইসইন মক্কাত হজ করবার লাগিয়া। কইলা তাওয়াইলে এখন মাগো তোমার কি হইছে বলে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা। আয়াত আরেকটা পড়িলা, আব্দুল্লাহ বিন মুবারকে জিকাইলা, মা তোমার এখন কি তো হইছে, এই ফুতি রইলা এখানে, কোন জিনিসে বেড়া লাগাইছে? আল্লাহর বন্দিয়ে তো কইতা আমি ফত আরি গেছি, লোক আড়াই লিছি, ফত আরি গেছি, ও তো হইছে জরুরতে মাতা যায়, শরীয়ত যাই যাচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মহিলাওয়ালা হায়া পর্দাওয়ালা আল্লাহর বান্দি আপনার কি কইলা কোরআন শরীফের আয়াত পড়িয়া বুঝাইলা, আল্লাহ যারে বেড়া লাগাই দে তারে ফত দেখাই তোকে, আমি তো বুঝাইলা মতলব ওখান আমি ফত আরি গেছি। ইউদিল্লু বিহি কাসীরা, কোরআনে করিমে অনেক রে হেদায়ত দে, আর কইল ওখান ওয়াহদি বিহি কাসীরা, অনেক রে গুমরা করে, অনেক রে সঠিক ফত নে, কেউ অনেক রে ফত দেখায়, অনেক রে বেড়া লান্দারি লাগায়। তাই আয়াত দি বুঝাইতা চাইলা আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহ যারে বেড়া লাগাই দে এরে ছুটাই দিত কে, আমি ফত আরি গেছি, ওখানো আয়াত দি বুঝাই দিলা যে আমি ফত বেড়া লাগছি। দেখো কোরআন শরীফ দি মাত চলের মৃদু আওয়াজে কোরআন পড়ে যদি আওরতে আর বেগান নাই, হুনিলাই গুণা নাই, বরং সব হইয়া থাকে। ওলি আল্লাহর বান্দি আর আরেক ওলিরে নিজের বাসায় না বুঝাইয়া কোরআনের বাসা দিয়া বুঝাইতে আল্লাহ বেড়া লাগাইছে, ভতর মাঝে ছুটাইতো খে বলে, মা গো কদিন হইছে তুমিও যে বেড়া লাগছো, আপনার কয়দিন হইছে তুমি আপনার খানা দানা করছো না। আল্লাহর বন্দি ফরমান সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, কইতা তো আমি 3 দিন তাই খাইছি না, বেড়া লাগিয়া 3 দিন তাই বুক পিয়াসের মধ্যে জড়িত আছি। আল্লাহর ওলি 80 বছর বয়সী 3 দিনের বুকাশি, ওই মহিলায় নিজের বাসায় কথা না করেন না, গুনা ভাবিয়া নিজের বাসায় মাতইন না, বেগানার লাগি মাতিতাম যদি গুণা হয়ে যায়। কোরআন শরীফের আয়াত পড়িয়া জানায় যে আমার 3 দিন 3 রাত হয়ে গেছে অনাহারে আছি, অর্থাৎ আয়াতর অর্থ হইল সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান,
ইনর তো ইয়া তাংলো আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম রে ফরমাইছেন যখন তোমার ছেলে তুমি আওলাদ চাইছো আমি আল্লাহ ওয়াদা করছি তোমারে আওলাদ দিতাম এখন সান্ত্বনা বাড়ায় না আওলাদ পাইবা বলি প্রমাণ তোমারে দিতাম যখন তোমার আওলাদ তার মায়ের পেটের মধ্যে যাইবা তখন 3 দিন তুমি কথা করতে পারতাই না ইল্লা রামজা কিন্তু ইশারায় সেই 3 দিন কথা করিও ইনো আওরতে আয়াত পড়িয়া বুঝাইলা ও আল্লাহর ওলি আল্লাহ আমারে 3 দিন হয়ে গেছে বেড়া লাগাইছে 3 দিন তাই বেড়া লাগাইলাছি খানি ভাই মুখ হইতা কি হযরত আব্দুল্লাহ বিন উমরে তখন বাবলা বেটি গুতো বড় চালাক আল্লাহর বন্দি তো আল্লাহর বড় প্রিয় আল্লাহর বড় মায়ার কোরআনের ভাষা ছাড়া কথা করে না তাহলে ওই মহিলারে কিছু দেখি কত সময় পর্যন্ত কোরআন দিয়ে উত্তর দিত আরে আমি খালি মাথাইতাম কোরআন শুনতাম মাথাইতাম মাথা অনবরত এদিকে সাইন্না জিজ্ঞাসা ফরমাইলা ওগমা তাহলে তো তোমার খাওয়ারের জন্য 3 দিন যখন হয়ে গেছে খাইছো না খাওয়ারের জন্য কোনো নাস্তার ব্যবস্থা করতাম পারি আল্লাহর বন্দি আবার কোরআন শরীফের আয়াত পড়িলা আব্দুল্লাহ বিন মুবারকর খেয়াল তোমার উদ্দেশ্য মুআফিক তুমি প্রশ্নের উত্তর মুআফিক খোটা আয়াত কোরআন শরীফ তুকাইয়া পাও দেখি আমি প্রশ্ন করতেই তাকি দেখি কোন কত সময় উত্তর দেও একবার তো উত্তর পাইতাই নাই তোমার ভাষায় উত্তর দিতে লাগবো ও ফরমাইলা মা তুমি তোমার লাগি খানির ব্যবস্থা করতাম পারি আমি করতাম নি আল্লাহর বন্দি ফরমাইলা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল কোরআন শরীফের আয়াতে গু পড়িলা যার অর্থ ইয়া তাগলো আল্লাহ কইতরা তোমরা রোজার যখন নিয়ত করিলাও রাত পর্যন্ত রোজা রাখিও অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত রোজা পরিপূর্ণ করিও আয়াত দি মহিলায় বুঝাইতা চাইলা আব্দুল্লাহ বিন মুবারক আমি তো উপাস রোজার নিয়ত করে লিছি এখন ইফতারের সময় না আইলে খাই ইফতার করমু কিলা রোজার নিয়ত করলে আপনার টাইমর আগে সময়ের আগে ইফতার করলে খাইলে খোঁজা রেগু আজিব নফল রোজার নিয়ত করছো কত সময় বাদে বুড়া লাগি গেছে আনা পেটর বুক লাগি গেছে না পিয়াস লাগি গেছে আনা কঠিন খামো পড়ি গেছো করা দূর বাইতা তো নফল নিয়ত করছে কি হইল বাঙ্গিলিয়া খাইলিতাম ইফতার করিলাই টাইমর আগে ইফতার করছো অত সময় আসিল নফল এখন তোমার লাগি ওয়াজিব রোজা নফল নিয়ত করিয়া কিছু সময় বাদে বাঙ্গি লিছো এখন কিতা হইছে ওয়াজিব হইছে ই রোজা অনাদায়ে মরতা হইলে কহ আপনার কি বলে সাজা তোমার জন্য নির্ধারিত কবর রোজা বাঙ্গিছো নফল এখন আদায় করা লাগবো কোজা ওয়াজিব মহিলায় বুঝাইলা আল্লাহর ওলি আমি তো এখন 3 দিন তাই খানিও নাই ফানিও নাই উভাসে দেখলাম মোরা তাকি রোজার নিয়ত করাবাল্লা রোজার নিয়ত করি লিছি যত সময় পর্যন্ত সূর্য ডুবতো নাই আমি তত সময় খাইতামও পারতাম না তাই তুমি এখন আনিয়া দিবা ইতা বাসি নষ্ট হয়ে যাবগি কইলারে মারাইয়া আছে খাওয়াইতেও তো ভাবলাম না বলে তাও ইলে মা গো এখন হস্ত তোমার শেষ হয়ে গেছে সঙ্গর মানুষ আরি গেছে একলা বাড়ি যাইতে পারবাইনি আল্লাহর বন্দি আবার কোরআন শরীফ তাকি আয়াত পড়িয়া ফরমান কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির দেখরা না দেখরা সমান নি যে মানুষ চৌক আছে হে জলদি জলদি ফট টুকাইয়া যাইব কি যাইন চৌকে দেখইন না আন দাইন যাইতা হয়তো পারবা কিন্তু কত বেড়া লাগি যাইবা না সময় লাগবো যার কারণে আমার লাগি যাওয়াটা তো কঠিন আছে বুঝাইলা আমার সামনে যদিও আমার চৌক আছে এই চৌক পাওয়ার নাই লগে মানুষও নাই দরিয়া বল করিয়া কেউ পথ দেখারা নাই যার কারণে অপরিচয় মানুষ আমি যাওয়া কঠিন আছে তবে আল্লাহ যদি নেই তো যাইতাম পারি ও হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা মা তাহলে আমার লগে চলো আমি তোমারে লইয়া যাই ও আল্লাহর বন্দি আপনার কি বলে তার লগে রওনা দিলা এখন আব্দুল্লাহ বিন মুবারককে ফিলিস্তিনের রাস্তা চিনইনি না বুড়া মহিলা মনো আইলো আপনার বেটিরে আগে দিলে আমি করে যাই মা তুমি আগে আগে যাও আমি করে করে যাই আল্লাহর বন্দি রওনা দিলা যাইতে আস্তে আস্তে তুলা কতখান গিয়ে কোরআন শরীফের আয়াত পড়ইন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুহুম মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম হে আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন হে পুরুষ জাতি তোমাদের চক্ষের দৃষ্টিরে তোমরা কি করো বলে নিম্নগামী করো তোমাদের চক্ষর দৃষ্টিরে কন্ট্রোল করো বেগানার দিকে চোখ করে দিও না তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আর চক্ষরের দৃষ্টিরে কন্ট্রোল করো
আব্দুল্লাহ বিন মুবারককে বুধবাইলা মহিলাই গুত্ত খালি আপনার যে আল্লাহর বন্দি মাত কথা করে কম কোরআনের ভাষায় মাতে তা নয়, এই মহিলা তো বড় বেশি শরীয়তর জ্ঞানী আলিমও। আল্লাহ যারে ওলায়তি দান করে শরীয়তর জ্ঞান অটোমেটিক কুদরতি আল্লাহ তারে দান করি দে। আল্লাহ যারে মায়া করতে চায় ওলায়তি দিত চায় এরে অটোমেটিক আল্লাহ তার কুদরতটাকে কিছু জ্ঞান শরীয়তর দিলায়। এরা আপনার বাদবাল্লা তমিজ করতে পারে, হালাল হারাম তমিজ করতে পারে। অটোমেটিক যে কাম করলে আল্লাহ খুশ হয় এই জ্ঞানটা তার অন্তরের মধ্যে অটোমেটিক পয়দা হয়। এজন্য কোনো মহিলা যদি আল্লাহর ওলি হয়ে যায়, মসজিদ মাদ্রাসার মধ্যে যায় না, কোরআন কিতাব পড়ে না, আর আল্লাহর মন্দির চরিত্র আদর্শ সব কিচ্ছু বাল্লা হয়ে যায়, তুমি দলিল আনিয়া কইতে পারতে না কিন্তু মাদ্রাসাত পড়িছই না ওলি হইবা কিলা। আরে ওলি হইতে হইলে ইলিম শর্ত, তবে যারে আল্লাহ ওলি বানায় তারে অটোমেটিক কুদরতটা কি আপনার কি বলে ওলায়তে ইমানদারি চালাইয়া নেওয়ার মোয়াবিক ইলিম দান করিলায়। আব্দুল্লাহ বিন মুবারক পিছনে পড়ি দৌড় মারি পিছনে আপনার কর্তা কি আগে যাইন কি মা আমি এখন আগে তুমি পিছনে পড়ি যাও। আব্দুল্লাহ বিন মুবারক কর ইচ্ছা হইয়া থাকলো 80 বছর বয়স, শরীরের মধ্যে মহিলার কোনো পরিচয় রয়েছে না। আপনার আস্থা শরীর শুকাইয়া মাংস শুকাইয়া খালস আপনার শুকাই চর্বি শুকাইয়া হাড্ডির সঙ্গে মিশে গেছে, শুধু হাড্ডি আর চামড়া কঙ্কাল বর্ণ মানুষ। কোনো বাকরি জানটা আর যার এনদিকে কোনো মানুষে কোন নজরে কুদৃষ্টি করার কারণ হয় না। আব্দুল্লাহ বিন মুবারক করে উচ্চা আছে যেই মহিলার বাইতো কোন নজরের না তা হইলে আগে গেলে কি হয়, রাস্তার লাগে সুবিধা হয়ে দেখাই গেলা। মহিলায় দেখলা আমার বয়স 80 হইলে কি হইল, আখের তো আল্লাহ বেটি বানাইছে বেটা নাই। আমার বয়স যদি 80 হয়ে যায়, যৌবন যদিও আমার তাই যায় গিয়া, নাম তো আমার বেটির রয়েছে বেটার নাই, তাও এলে আমার আমি দেখি পিছনে বেটাই তো তার কি গুনাহ হবে না। আল্লাহর জাতর তো বিধান আওরতরে কইছেন পর্দা করো, তোমরা চোখের দৃষ্টি কন্ট্রোল করো, আর তোমরা কি বলে লজ্জাস্থানের হেফাজত করো। আতা হইলে এখন আব্দুল্লাহ বিন মুবারক রে আমি দেখা তাই না মারে দেখা কোনোটাও শরীয়ত সম্মত নয়। আমরার কিছু মা বই না সইন বয়স যখন 70 75 80 হয়ে যায় তখন তাই না আপনার বুরকা নেকাব লাগাই না, তাই না দেখা যায় আপনার কি বলে চাদর গুণ না কিচ্ছু পড়তে রাজি ভাই না। দেখ ভাই আপনার ওবাজু ভাই কতখান আপনার কি বলে চালি ভোড়া হবাজু ভাই কতখান খালি ভোড়া হবাজু ভাই কতখান মাটি লাগাইল বালি লাগাইল। মাই কিবা দাদি তোমারই হালত কি, ইলা তো শরীয়ত নাই। দূর বাবা আমার ভাই চাইতো আর কি 80 বছর বয়স হয়ে গেছে, আমার আর শরীরও তা কিচ্ছু রয়েছে নি, তো কোনো খাঙ্গালে আমার ভাই চাইব নি। ও বেটি চাওয়ার মাতিনো নাই তো আল্লাহর নির্দেশ। বেটি হইলেও পর্দা, বেটি হইয়া জন্ম নিলেও পর্দা, বয়স 80 হোক 100। বেটি হইলেও তোমার দেহ চূড় মাথার তাই পা পর্যন্ত ডাকা, চাহে খালাও চাহে দোলাও, চাহে সুন্দর হোক চাহে অসুন্দর হোক, চাহে যৌবন তা হোক চাহে না, চাহে শরীর হোক গুস্ত মাংস তা হোক চাহে না, তোমার কি বলেন তে নাম তো ইয়া তাহলো আরো তার আল্লাহ কইছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, নবী মুমিন মহিলাওয়ালারে জানাই দেও তারা যাতে তাদের চোখের দৃষ্টি কন্ট্রোল করে। হযরতে আপনার আব্দুল্লাহ বিন মুবারকের সম্মুখে ওই মহিলায় কি হলা বলেন তে আপনার নিজে পিছনে পড়িয়া যাইন, আব্দুল্লাহ বিন মুবারক আগে যাইন। এখন আর আব্দুল্লাহ মুবারকের চক্ষু ভরে না, মনে মনে আইয়া আজিল বেটিরে জিকার করিলে বেটির ফুয়া ফুই নাছিল, তাইও যে একলা আইল ছেলে মেয়ে কজন কার ছেলে কটা ইতার নাম কোরআন শরীফ হয়ে খায়াতো আসেন জমাইল নাই, তাহলে জিকাই নাই মহিলারে মা তোমার ছেলে মেয়ে কজন। ও আব্দুল্লাহ বিন মুবারক আগে হইয়া যাইরা বেটির ভাই সাওয়াত নাই, জিকাইলাও গো মা তোমার ছেলে মেয়ে আসেননি। আল্লাহর বন্দিয়ে দেখলা বাদে বেটা উত্তর করবো তে ছেলে কজন তে মেয়ে কজন সারা কইতাম এক লগে সারা উত্তর দিলাই। ও আল্লাহর বান্দিয়া আপনার ফরমাইলা কি বলেন তে কোরআন শরীফের মধ্যে আয়াত পড়িলা ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কোরআন শরীফ তাকিও 2 আয়াত পড়িয়া বিচারিয়ে বুঝাইতা চাইলা। আমার ছেলে মেয়ের সংখ্যা ওইয়া তাহলো টোটাল 3 ছেলের নাম নিম্নরূপ, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম ইসমাইল, একজনের নাম তাহির। ও বুঝাই দিলে আমার ছেলের সংখ্যা 3 মেয়ে নাই, 3 ছেলের নাম বিরিয়া জিকাইতা একলগে শুনিলাও ইব্রাহিম ইসমাইল আর তাহির 3 ছেলে, 3 ছেলের নাম আমার এইভাবে
হযরত আব্দুল্লাহ বিন মোবারককে দেখলা বাবারে কুরআন শরীফের জ্ঞান মহিলার অত বেশি, শরীয়তের আদর্শ অত ডাট, আপনার আদব আখলাক এত বালা, আল্লাহর বান্দি এদিকে কোরআন শরীফ এত পারদর্শী যে প্রশ্ন করি কোরআন শরীফের আয়াত পড়িয়ে উত্তর দিলেন, নিজের ভাষায় কোনো কথা করেন না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মোবারকর মনে আয়া আজিল, আল্লাহ যে আমার দিলের মাঝে আগেই ফালাইয়া দিছ, একজন বেড়া লাগরা মহিলা সে খান্দালো, তার খবরগিরি করো। আমি যে আল্লাহর ওলি, আল্লাহর আশিক, আমি যে নিজে নিজরে আল্লাহর মায়ার ভাবিয়া থাকি, আমার পুরুষের মধ্যে তাকি আল্লাহর মায়ার হইতাম পারি, তবে মহিলাগুলোর মধ্যে আমার তাকি আল্লাহর আরো মায়ার বেশি বন্দি আছে, যারে আল্লাহ দেখাইতা করি আমার এই জায়গার মধ্যে পৌঁছাইলা। মহিলার এত কোরআন শরীফের মধ্যে এত জ্ঞান, নিজের ভাষায় কথা করে না, বেগানার দিকে চায় না, খাইতো খাইতো কোনো কিচ্ছু নিজের ভাষায় করে না, সব কিচ্ছু আল্লাহর ভাষায় করিয়া থাকে। এই বন্দি আল্লাহর কাছে কত প্রিয় হইয়া থাকছে। এবার বাড়ির মধ্যে গিয়া গপ শেষ করে বাড়ির মধ্যে পৌঁছিছেন, মা বাড়ির মধ্যে আইছেন, লগে মেহমান, 3 ছেলে দৌড়াইয়া বার হইছেন মায়ের রিসিভের জন্য। মায় আপনার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ থাকি এক আয়াত শরীফ পড়িয়া দিয়া ফরমাইলা, বাবা সকল মেহমান গরুর মধ্যে আইছেন, মেহমান আইলে মেহমানদারি আল্লাহ কোরআনে করিমের মধ্যে জানাইছেন। পড়িলা কোরআন শরীফের আরেক আয়াত, ছেলে হকলে দৌড় মারি মেহমান চা নাস্তা পানি যা লাগে আনিয়া সামনে। হযরত আব্দুল্লাহ বিন মোবারককে ফরমাইলা, ও বাবা হল তোমাদের মা কত বছর থাকি আপনার এই বয়স বর্তমানে কত বলে 80, কয়েক বছর থাকি তোমাদের সঙ্গে তোমাদের মায়ে কোরআনের ভাষায় মাতুন বলে খুব বেশি দিন হইছে না, মাত্র 40 বছর হইছে আমরার মাইয়ে আমরার ভাষায়, ফিলিস্তিনি ভাষায় বা আরবের কোনো ভাষায় আমরার মায়ে আমরার লাগি কথা করছেন না। যখন আমরার মায়ের কোনো প্রয়োজন হয় গরের এক কোনার মাঝে তসবিহ জিকির তিলাওয়াতের মধ্যে তখন পর্দার আড়ালে যখন মায়ের কোনো কিচ্ছু দরকার হয় তখন সামান্য সুর দিয়া কোরআনের এক আয়াত পড়ুন, আয়াত পড়িলে আমরা বুধবাই আমরার মাইয়ে কিতাব হইতা চাইরা ও আমরা মায়ের সামনে সেই বস্তুটা লইয়া যাই। আবার যখন মায়ের জরুরত শেষ হয়ে যায় কোরআন শরীফ তাই তুলা আওয়াজে আরেক আয়াত পড়ুন, তখন আমরা বুধবাই আমরার মায়ের সেই কাম শেষ হয়ে গেছে, সাই সামানগুলা সামনে তাই আপনারা সরাইয়া নেওয়ার জন্য চাইরা ওজুর বানি দিতে লাগলে মায়ে এক আয়াত পড়ুন, আমরা ওজুর বানি আনিয়া দেই। মুসলমানরা অন্যান্য জরুরত আদায় করতে হইলে মায়ে একটা আয়াত পড়ুন, আমরা মায়ের জরুরত হিসাবে সামনে আনিয়া দেই। 40 বছর হয়ে গেছে গোরতাগি পর্দার বাহিরে আমরা মা গেছই না, আর আল্লাহর ভাষা কোরআন শরীফের আয়াত ছাড়া আমরার ভাষায় আমরার মাইয়ে আমরা লাগি কোনো কথা করছই না। হযরতে আব্দুল্লাহ বিন মোবারককে কইয়াইন, বাবা সকল সিঞ্চনি আমি আল্লাহর ওলি, আমার নাম আব্দুল্লাহ বিন মোবারক, তোমাদের মায়ের সঙ্গে আমার ওলা ওলা হালতে দেখা, আর আল্লাহর হুকুমে তোমার মায়ের তোমাদের মায়ের লইয়া গরু আইলাম, তোমাদের কাছে পরিচয় দিয়া যায় উনি আর কেউ নাই, উনি হইয়া তাগলা হযরতে রাবিয়া আদউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তাই আমার ভাই হল বুজুর্গ হল শাল চাপড়ার জমিনের মধ্যে আমি আইয়া 2-1 রে আগেও একবার জিজ্ঞাসা করলাম, এই বছরও জিজ্ঞাসা করলাম যে মহিলার ইসালে সওয়াব এলাকার মানুষে এই জায়গার মধ্যে করিয়া তখন মহিলাকে এর নাম কি তার আয় আচরণ কেমনভাবে বলে আমরা জানছি না শুনছি না, তুলা তুলা শুনছি ছোটো খালো, উনি আপনার মানুষের লাগি বেশ মাত কথা করতা না, মশরির ভিতরে মশরি টাঙ্গাইয়া থাকতা, তিলাওয়াত করতা, জিকির করতা, দুরূদ শরীফ পড়িতা, বেটাইন তোর সামনেও যাইতা না, তাবিজও বেশিতা না, কেউর বেমার খোয়াতেও যাইতা না, তাই নিজে থাকতা পর্দার আড়ালে মশরির ভিতরে তাকিয়া আল্লাহর জিকির তসবিহ আর নমাজও লিপ্ত থাকতা। মাতিকান শুনিয়া আমার পূর্ণ বিশ্বাস হইছে ওই বন্দি আল্লাহর ওলি আসলা বলিয়া। এজন্য ভাই সকল বুজুর্গ সকল যারা আল্লাহরে রাজি করিয়া থাকে, আল্লাহ রাজি করতে গিয়া মানুষের আর দ্বারস্থ হইয়া কি বলে দোয়া দুরুদ জিকিরি ফিকিরি করিয়া থাকে, নিশ্চয় আল্লাহর বন্দি আল্লাহর কোনো ওলি আসলা যেহেতু মুরিদা নকরছেন না, তাবিজও বেচছেন না, আপনার কি বলে রুজি রোজগার উপার্জনের ব্যবস্থার মধ্যে গেছেন না, ইহা তোকে কোনো পুরুষ লোকের যাতায়াত তরফত রাখছেন না, কেউর সামনে নিজেও গেছেন না, আল্লাহর সামনে সব সময় পর্দার আড়ালে আল্লাহর সামনে তাকি আল্লাহরে ডাকছেন। আল্লাহ নিশ্চয়ই মহিলার উপরে রাজি, এজন্য তোমারে আমারে দিতানে স্মরণ করাইতে আছে, আর উনার স্মরণের বদলাতে আল্লাহ দিন এবং আখিরাত আমরা উজালা করিয়া দিবে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে ওই মহিলার মতো হযরত রাবিয়া বসরিয়ার আদউইয়ার মতো, রাবিয়া বসরিয়ার মতো, হযরতে মরিয়ম আলাইহিস সালামের মতো, হযরতে আসিয়ার মতো জীবন ধারণ করাইয়া আমরা মা বোন আল্লাহ
নেক বানাইয়া দেখুয়া আর আপনার কি বলেন তো উপযুক্ত আউলিয়ায়ে কেরামের মতো আপনার পদদর্শন হিসাবে জমিন চালাইয়া উপযুক্ত নেককার বানাইয়া জমিন তাকি আমরা রেও কি বলে আল্লাহ যাতে বিদায়ের তৌফিক দান ফরমাকুয়া সারায় ফুকু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।